এখন দেখবা বাগিয়া যারা বেটিন বিয়াতি আপনার বেটিন বেশি না আবিয়াতি বেটিন বেশি ফুলিন বেশি না হানা মাতি থানা কারণ বাড়িতে গেলে বাদ হইতা না ডাঙ্গর করে হোক কিছু হানা মাত হোক বিয়াতি বেটি বেশি না আবিয়াতি বেটি বেশি বিয়াতি বেটিন বেশি না নি চিন্তা করো আমার মা হল আমার বই নকল আপনারা হইলে গিয়া মার যা আপনার আর ঘর থেকে বড় বড় নবী হল জন্ম লইছ আপনার আর ঘর থেকে বড় বড় বুজুর্গ হল জন্ম লইছ ও মার ঘর থেকে মার জাতর গর্ব থেকে আহমদ আলী সাহেবের মতো বদরপুরি রহমতুল্লাহ আলীর মতো বড় বড় বুজুর্গ হল জন্ম লইছেন হোকা সুবহানাল্লাহ ও তা মার গর্ব থেকে ওলাও তো সন্তান জন্ম লইতা যারা সন্তানের পিছনে হাজার হাজার মানুষে একটা করিয়া নমাজ পড়িতা হোকা সুবহানাল্লাহ ও ভিতর আপনার আর মার জাত আপনারা যারা হইবা আওলাদুল্লাহ হইবা আপনারা লেগে আমানত যে বেঠিয়ে তান স্বামীর গরর তাকিয়া তান ইজ্জত রক্ষা করছেন স্বামীর সম্মান রক্ষা করছেন আর এই মোমেন্টও যদি তাই মারা যায় স্বামী তান উপরে যদি কুস্তা হয় নবীজি ফরমাইছেন তান জন্নতি হোক সুবহানাল্লাহ তান জন্নতি বেটি জন্নতি কত বড় কথা আমার মা হল আমার বই নকল আপনারা মা বই নকল আপনারা আমল ঠিক করব একবার কিতাবের মধ্যে আর এক বাবা তান ফুয়ারে লইয়া রাস্তা বাই দিয়ে যাইতরা ফুয়ায় আখতাও বড়ই গাছর তলে ফালাইল পাইছে ফাইয়াও মুখের মাঝে দিলাইছে বাপ আচরিত গেলা গিয়া যেন যাইতা আসলো না গিয়া ঘুরি আবার বাড়ির মাঝে আইসই আয়া তান বিবিরে কইলা ও আমার বিবি জান তুমি তোমার দৈনন্দিন জীবনের দিকে দিয়ে তুমি লক্ষ্য করো দৈনন্দিন জীবনের আমলের দিকে দিয়ে তুমি লক্ষ্য করো তোমার দৈনন্দিন জীবনের মধ্যে তুমি খেউরের কোনো বস্তু আনা ইজাজতে বক্ষণ খসলাইনি আমি আমার জিন্দগির আমলের দিকে আমি লক্ষ্য করি আমি কোনোদিন খেউরের কোনো সামান আনা ইজাজতে বক্ষণ খসলাম নি দয়াজনে চিন্তা ধারণা করা শুরু করে দিছেন দয়াজনে চিন্তা ধারণা কর ফিকির করা শুরু করে দিছেন বাবায় আল্লাহর বান্দা কইল আমি আমার দৈনন্দিন জীবনের মধ্যে খেউরের কোনো সামান আনা ইজাজতে বক্ষণ করছি না উঠাইছি না সুবহানাল্লাহ মায়ও তুকাই জেহেনের মাঝে ফোড়েন না আল্লাহর বান্দা কইলা বালা করে তুমি তুকাও ও উঠিয়া মা কইলা ওই আমার স্মরণের মাঝে আইছে আমার লগর বাড়ি বেঠার চাচার একটা বড়ই গাছ আছিল ডার একটা জুকিয়া আমার বাড়ির দিকে দিয়ে আইসল আর একদিন বড়ই একটু তোলে ফেলাইল বাঘনা বড়ই একটু তোলে ফেলাইল ওগু আমি তুলিয়া খাই লাইছি আনা ইজাজতে ও আল্লাহর বান্দা কইলা ও এখন গিয়া তুকাইয়া পাইছি হৌ যে তুমি তোমার লগর বাড়ির চাচার বড়ই গাছর বড়ই আনা ইজাজতে খাইছিলা তুমি বড়ই আনা ইজাজতে খাওয়ার কারণে আজকে তোমার ফুয়ায় অন্যর বড়ই আনা ইজাজতে খাইছ মাত কিতা বুঝো করছে আওলাদ আমরা প্রত্যেকে চাই নিজের আওলাদ বালা হইতা দিনদার হইতা পরহেজগার হইতা এক মুরব্বী মানুষ দেখলে সালাম করতো আলিম উলামা দেখলে সালাম করতো মুরব্বী হলর সম্মান করতো মানুষের জিও জিনা করে মাতাইতো মানুষের লোকে ব্যবহার বালা করতো গালিগুলাজ করতো না যদি আমরা প্রত্যেক গার্জেন হলে চাই এই যদি আমরা প্রত্যেক গার্জেন হলর ই নিয়ত ইকান হওয়ার আগে প্রত্যেকে আমরা আগর আমল ধরে লক্ষ্য করা লাগবো আর এর পিছনে আমার গেজাটা হালাল না হারাম ওদিকে দিয়া লক্ষ্য করা লাগবে আহমদ লাড সাহেব তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন দুই ছোট মাসুম বাচ্চা মসজিদের মাঝে যায় গিয়া মুসল্লি হলে স্যান্ডেল তো ইয়া মসজিদ নামাজ পড়বার লাগে যে হামায় দয়া ছোট বাচ্চা স্যান্ডেলও তারে বাঘ বাটোরা করিয়া করেন ইয়ে জন্নতি কা চপ্পল ইয়ে জাহান্নামী কা চপ্পল এই আমল খান যে সময় করেন আজকে যদি আমারও কোনো মানুষ হয় তুমি জাহান্নামী এক মানুষ হিসাবে দিলর মধ্যে থোড়া কষ্ট পাইমো লাগানি কোনো মাত দিলর মাঝে কষ্ট পাইমু এই ছোট বাচ্চাইতে যে সময় স্যান্ডেল রে বাঘ বাটোরা করিয়া এই জান্নাতি কা চপ্পল ইয়ে জাহান্নামী কা চপ্পল যে সময় এই বাঘ বাটোরা করেন আল্লাহর বান্দা আপনার দিলর মধ্যে কষ্ট পায় কুদাম বাদাম বাচ্চা নগুন ধরে করেন তারার মার কাছে গিয়া বিচার দিলা ধমকি দিতে আসল বাচ্চাইতে তারার আমল থেকে বা যায় না এদিন মহল্লার এক নজওয়ানে কইল ভাইয়া রে बच्चे बड़े जिद्दी होते हैं
বাচ্চাইন বড় জিদ্দি ওই এগুন তোরে কুদায়া কোনো লাভ নাই प्यार मोहब्बत से इनको समझाया जाए আল্লাহর বান্দায় ছোট দয় মাসুম বাচ্চাইন তোরে তার বাড়ির মধ্যে নিছে ওগুন তোরে নিয়া খাওয়ায়া মাথা উতা আতায়া দিয়া হইল বাবা অহল তোমরা মসজিদের মধ্যে গিয়া যে জন্নতি কা চপ্পল ইয়ে জাহান্নামী কা চপ্পল এ আমল খান তোমরা করিও না যদি তোমরা এ আমল করো মানুষে তোমরারে বেয়া কইবা তোমরারে খারাপ কইবা তোমরা এলাকা আমার করিও না আল্লাহর বান্দায় তার বাড়ির মধ্যে যে সময় বাচ্চাইন গুন তোরে খাওয়ায়া যে সময় মাথা উতা আতায়া বুঝাইয়া তারে দিল নেক্সট সপ্তাহ যে সময় মসজিদের মধ্যে আইলা আওয়ার পরে দেখা যায় আগর মতো আমল আর করেন না যে ইয়ে জন্নতি কা চপ্পল ইয়ে জাহান্নামী কা চপ্পল এই আমল খান দেখা যায় আর করেন না মানুষ ওর কিছু আচরিত গেলা যে ইগুন তোর মা ইগুন তোরে মারলো না কিতা আমরা তো তান্ডে গিয়া ইতার মারে গিয়া কইছি বলে ইগুন তোরে তোলা বুঝাইবার লাগি আমরার বিচার নালিশ দেবা শুনিয়া নালিশ দেবা দেখিয়া ইতার মা ইতারে মারলো না কিতা কিছু নজওয়ান হল মিলিয়া এই বাচ্চা নিগুন তোর বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা ও বোন আমরা তো তোমার বাচ্চা নিগুন তোরে বুঝাইবার লাগে হইছি এগুন তোরে তুমি মার দূর হল্লাই না কিতা তোমার বাচ্চা নিগুন দেখা যায় আগর মতো মসজিদ নামাজ পড়বার লাগে যায় কিন্তু আগে যে ইয়ে জন্নতি কা চপ্পল ইয়ে জাহান্নামী কা চপ্পল ইয়ে আমল এগুন দেখা যায় তোমার বাচ্চা ইনতে আর হরণ না তার কারণটা কিতা আল্লাহর বান্দিয়ে সঙ্গে সঙ্গে চকুর ভারি ছাড়ি দিছে ও বয়ান রে আমি এক বিধবা নারী সকাল হইলে বাড়ির থেকে বার হইয়া যায় মানুষের ঘরে ঘরে দরওয়াজায় আমি যাই মানুষের বাড়িয়ে আমি খাম করবার লাগি যাই আস্তা দিন ঘুরি যদিন মানুষে খাম দেন অন্তাকি যদিন কোনো অর্থ পাই টাকা পয়সা পাই যদিন কোনো খানি দেন ও খানি ওগুন খামর বিনিময় আমি লইয়া আই আর আমার মাসুম বাচ্চাইন এতিম বাচ্চাইন ওগুন তোরে লইয়া আমি চলি সুবহানাল্লাহ ও ভাই এলাও 2 দিন 3 দিন অতিক্রম হইয়া যায় গিয়া সকাল হইলে আমি বাড়ির থেকে বার হইয়া যাই বিকাল হইলে আবার বাড়ির মধ্যে আই আস্তা দিন মানুষের ঘরে ঘরে দরওয়াজায় করি কোনো খাম পাই না কোনো কিছু বাড়ির মধ্যে আনার থাকে না আমার বাচ্চা ইন্তরে লইয়া আমি বুকা তাকি যাই 2 দিন 3 দিন পর্যন্ত কোনো দিন বুকা থাকি কিন্তু আমার বাচ্চা ইন্তর পেটের মধ্যে আমি কোনোদিন হারাম লুকমারে ডালিছি না কখনো সুবহানাল্লাহ কর্ম করি আমার বাচ্চান করে আমি খাওয়াইছি যদিন খাম পাইতাম না বুকা তাকে যাইতাম কিন্তু আমার বাচ্চান তোর পেটের মধ্যে আমি কোনোদিন হারাম লুকমা ডালিয়েছি না হারাম লুকমা আমার বাচ্চান তোর পেটের মধ্যে না ডালার কারণে হালাল লুকমা আমার বাচ্চান তোরে খাবানির কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা দিলর চোখে তারার কুলিয়া দিলাইছিল তারার দিলর মধ্যে ওলা নূর দিছিল যে তারা দেখতে পারতা কোনজন মানুষ জান্নাতি আর কোনজন মানুষ জাহান্নামী হোক সুবহানাল্লাহ ও বায়ান রে যেদিন থেকে তোমরার বাড়ির মধ্যে নিয়ে আমার বাচ্চাইন তোর পেটের মধ্যে হারাম লুকমা তোমরা ডালি দিছো হারাম লুকমা বক্ষণ করার কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা দিলর মধ্যে যে নূরের যেটা চোখ তারারে দিছিল যে তারা জান্নাতি কোনজন জাহান্নামী কোনজন মানুষ দেখতে পারতা হারাম লুকমা বক্ষণ করার কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা নূরের চোখটা চিনায়া লইয়া গেছে গিয়া মাত বুঝো করছেন আমার ভাই হল বুজুর্গ হল হারাম লুকমার থেকে পরহেজ করতাম হালাল লুকমা বক্ষণ করি হালাল খাই এর মধ্যে মজা পাইমু এবাদতর দিকে দিয়ার উন্নত হইব দারুল উলুম দেওবন্দর মধ্যে এক গাছ খাতনেওয়ালা বেটা দারুল উলুম দেওবন্দর তিনজন শিক্ষক আল্লাহর বন্দা গরিব গাছ খাটিয়া খাইতো অন্তকি তোলা পয়সা বাঁচাইতো তোড়াতাড়ি পয়সা বাঁচাইয়া মাস যে সময় ফুরিত আল্লাহর বন্দা পয়সা দারুল উলুম দেওবন্দর তিনজন শিক্ষক এরারে আনিয়া দিত বলে হুজুর আমি গরিব মানুষ আমার বাড়ির মধ্যে নিয়ে আপনারা দাওয়াত খাওয়াইতাম পারতাম না আস্তা মাস গাছ খাটিয়া আমি আমার জিন্দগি বছর চালাইছি অন্তকি তোড়া পয়সা আমি বাঁচায় আর আছি ও পয়সা বলতে আপনারা কিচ্ছু আনি খাইলেইবা আল্লাহর বন্দা দারুল উলুম দেওবন্দর শিক্ষককে ফরমায় আল্লাহর বন্দা ও যে পয়সা বন্দিত 1 মাস জমায়া মাত্র আমরা 3 লুকমা বন্ত 3 লুকমা মাত্র আমরার বন্ত কিন্তু এই 3 লুকমা খাওয়ার কারণ
কারণে 40 দিন পর্যন্ত আমরার দিলের মধ্যে নূর থাকতো, ইবাদতের দিকে দিয়ে আমরার মন খালি আগাইয়া যাইতো। হোক সুবহানাল্লাহ। হারাম বক্ষণ করলে হারামে খালি বুড়াইয়ের দিকে টানে, কোনবা খালি বুড়াই গুনার দিকে দিয়ে টানে। আর যে সময় হালাল বক্ষণ করবা, হালাল বক্ষণ করার কারণে হালাল বদলতে রব্বুল আলামিন তাবাতালা দিলটারে খালি দেখবা নেকির দিয়ে অ্যাডভান্স করে। নমাজ পড়তে মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে, বেটিন ফর্দার পিঠে থাকতে মজা লাগে, নফল রোজা রাখতে মজা লাগে, সদকা খয়রাত করতে মজা লাগে, মানুষের সম্মান করতে দেখবা মজা লাগে, আলিম উলামাগুলোর সম্মান করতে মজা লাগে, মুরব্বীগুলোর সম্মান করতে মজা লাগে, ছোটরে মায়া করলে দেখবা মজা লাগে। অর্থাৎ শরীয়তের যত কাম যদি হালাল বক্ষণ করিয়া থাকি দেখবা খালি মজা আর মজা, খালি মজা লাগে আর যদি হারাম বক্ষণ যদি পেটের মধ্যে যায় দেখবা বালা লাগের না, বালা লাগের না, বালা লাগের না, বালা লাগের না। কেউ যদি বালা মাতে ও যে ওয়াজের মহফিল ওখানোর মধ্যে চলে হয়তো মনের মধ্যে খারাপ লাগবো। কেউ যদি নমাজ কথা হয় বলে নমাজ সরিয়া কিতা হইতো নমাজের গরো নমাজি আসল খাতুন নমাজি ওই সত্যি কত নমাজি হল দেখছি ভাই বলে 3 দিন জমা তোর লাগে থোড়া আও না বলে তবলিগ আলার গরো তবলিগ আলা কত তবলিগ আলাইন দেখছি কত আইসন আর গেছন তুমি নতুন খান থাকি তবলিগ আলা আইসনি ভাই তোরা চলস না খানকা খানোর মধ্যে যায় বলে খানকার গরো খানকাওয়ালা এখানে শেখ বনি গেছে গিয়া ও খাইল কিতা করছো এখন আজহাই গেছো নি আমারে তো আর দেখরে নানি উল্টা পাল্টা জবাব দুসরা উল্টা পাল্টা জবাব দেবা শুরু করে দিবা। তার কারণটাও এটা হলো গিয়া হারাম খাইতে খাইতে হয়তো দিলের মধ্যে গুনাহ করতে করতে জঙ্গার লাগি গেছে গিয়া এখন আর বালা মাত তার বালা লাগের না, বালা মাত দেখবা তার বালা লাগের না। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল এবাদতর দিকে যদি মন খান্ডে অ্যাডভান্স করতাম চাই বাচ্চা নগন্তরে যদি অ্যাডভান্স করাইতাম চাই ওগুন তাকে যদি ভবিষ্যৎ চাই ভবিষ্যতে বাচ্চা নগন্তে আমার সম্মান করতা বাচ্চা নগন্তে আমার দেখভাল করতা বাচ্চা নগন্তে আমার সম্মানের জায়গাত রাখতা। আমরা প্রত্যেকে হালাল বক্ষণ করব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আম্মালিহি মিন নাইরাকতাসাবহু ওয়া ফিমা আনফাকাহু তুমি মালটারে কিলা তুমি আয়োজন করছো হালাল তরিকায় তুমি অগুন্তরে জমাইছো না হারাম তরিকায় তুমি জমাইছো কাল কিয়ামতের দিন যে সময় পর্যন্ত তুমি হিসাবে দিছো না তোমার কদম তুমি ডুলাইতে পারতাই না। নম্বর 4 এটা লগি ওয়া ফিমা আনফাকাহু পয়সা গুণ তুমি খানো খরচ করছো যত সময় পর্যন্ত খরচ এগুন তোর হিসাবে তুমি দিছো না অত সময় পর্যন্ত তোমার কদম রে তুমি ডুলাইতে পারতাই না। মুসলমান পয়সা খামানির মধ্যে আমরার শরীয়তের বিধান আছে আর পয়সা খরচ করার মধ্যে শরীয়তের বিধান আছে। সুবহানাল্লাহ। ইসলামে অত সুন্দর এক সিস্টেমেটি দিয়া দিচ্ছে। আমার পয়সা হইল করি যেন মনে হইল খরচ করতে পারতায় না, যেন মনে হইল খরচ করতে পারতায় না। খরচ করার মাঝে বিধান আছে যে আমার পয়সা আমি মদ খরচ করি, আমার পয়সা আমি জোয়াত খরচ করি, আমার পয়সা আমি আপনার বাং খাওয়ার মাঝে, আমার পয়সা আমি ওটার মাঝে খরচ করি, আমার মাঝে আমি আপনার শরীয়তের খিলাফ খরচ করি যে আমার পয়সা তোমার কিতা হইল না বাবা। এটার মাঝে শরীয়তের বিধান আছে। আপনি খানো খরচ করতে হিসাব রেতে বলা গো ফাই টু ফাই খাই কিয়ামতের দিন। আর কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইসরাফ খরচ করনেওয়ালা শয়তানের ভাই। এখন যদি কেউ আমরা শয়তানের বড় ভাই বা ছোট ভাই বা শয়তানের লগে তসবিহ দিয়ে কোনছেন বারিন্দালিয়া জায়গাতে যাইতে পারবো নি? কোনো বারিন্দালিয়া জায়গাতে যাইতে পারবা নি? বলে শয়তানের লগে আমার তসবিহ দিছো আর শয়তান মারাইতরা বারিন্দা জায়গাত থাকতো না। আর রব্বুল আলামিনে ফরমাইতরা যারা ইসরাফ খরচ করে এরা শয়তানের ভাই। আজকে আমরা এক এক বিয়ার মাঝে কি পর্যন্ত খরচ করি যখন জরুরত আছে খরচ করুক, জরুরতর যখন খরচ করুক কোনো বাধা নাই। কিন্তু আজকে কত ইসরাফ আমরা খরচ নাচ গান শরীয়ত বিরোধী কর্মের মাঝে কত টাকা মুসলমানের আওলাদ হলে হাজার হাজার লক্ষ লক্ষ করোড় করোড় টাকা বরবাদ হতো। আজকে মসজিদ মাদ্রাসার লাগি কোনো এতিমর সহায়ের লাগি, বিধবার সহায়ের লাগি, মিসকিনের সহায়ের লাগি, কোনো বেমারির সহায়ের লাগি, কোনো বাচ্চাকে ফড়িতে পারে না গরিব জেহেনবালা হয়তো মেডিকেল লাইনে ফড়িত আনাইলে কোচিং করতো আনাইলে প্রাইভেটের মাঝে ফড়িত অভাবের কারণে ফড়তে পারেন না, মাদ্রাসার মাঝে ফড়তে পারেন না। ইবায় খরচ না করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা মুসলমান হলে অবাধ খরচটা হোক না আউযুবিল্লাহ। আমরা এটা আলহামদুলিল্লাহ লঙ্কা এলাকার মাঝে নাই, কিন্তু অন্য অন্য এলাকার মাঝে
প্রাইজ মানি এগুলো কিতা হয় আমি এটা তো অতটা বুঝি না বাবা খেলার মাঝে একটা প্রাইজ মানি দেন কিতা দেন না নিগুলো মরহুম বাফর নামে মরহুম দাদার নামে মরহুম বাবার নামে মার নামে প্রাইজ মানি লাখ লাখ টাকা দিতরা বাফর শহরত হইতো মার শহর হইতো হকান আউযুবিল্লাহ মাত কিতা বুঝো পড়ছে খামু আমরা খরচ কিলা খামাইতাম খানো খরচ করতাম অগুন্তর হতিয়া না ভগুন্ত মুসলমানকে আমরা দিশা পাই না ওবাদে আমরা টাকা নষ্ট করিয়া আজকে যদি কোনো মসজিদ মাদ্রাসা কোনো গরিবর তলে এতিমর তলে মিসকিনের তলে কোনো মুহতাজর তলে যদি আমরা টাকাগুলো খরচ করতাম তাহলে ওগুন খাইল কিয়ামত দিন আমরা জান্নাত যাইবার সবব বনগনে হোক সুবহানাল্লাহ আর যখন ইনো যদি না খরচ করিয়া নিজের বাড়ির মাঝে নিজের বিবি বাচ্চার তলে অগুন্তর তলে যদি উমদা মাল খরচ করি হাদিস শরীফের মাঝে আর নিজের বিবি বাচ্চার তলে উমদা মাল খরচ করা সদকা করার সব হোক সুবহানাল্লাহ অগুন্তরে বালা খাবাইতা বালা ফিনাইতা অগুন্তর তলে খরচ করুক কুশ মেজাজে খরচ করুক সদকা করার সব পাইবা হোক সুবহানাল্লাহ আমরা মাল খরচ করা জানি না খামানি জানি না খরচ করা জানি খাইল কিয়ামতের দিন নিজের মাল খামাইছি কিলার খানো খরচ করিয়া যত সময় পর্যন্ত বনি আদমে এর হিসাব রে দিছে না কদমটা ডুলাইতে পারত না ইয়া আল্লাহ আমরা খরচ করার মাঝে দুঃখ লাগে রে ভাই আফসোস ও তো ঈদের সিজনা যারারে আল্লাহ টাকা দিছে কাপড় লাগে লইতা লোকা খুশিরে বানাও কি খুশিরে বানাইতে মতলব ইকান না যে অবাধে শরীয়ত বিরোধী কর্ম আজকে আমরা মুসলমান বেটিন ধরে ঈদের সময় কেমন মুসলমান হলে আমরা সার্সি বাজারের মাঝে লঙ্কা মার্কেটে তো বেটিন তোর লাগে আটা গেছে না একবার আপনার আর মনে আছে উদালি এলাকার মাঝে ওখানের মাঝে যারা নজওয়ান হল আসল উদালি আপনার ফুলতরি নকুডি ও তার মাঝে মিলাই মিটিং করা হয়েছিল যাতে বেঠিন হল বাজারও গিয়ে উঠিতে পারেন না এরপরে অত স্টিক টাকার ভরও বেঠিন ধরে কিন্তু বন্ধ করানি গেছে না করানি গেছে আজকে নিজের লাগে জেলা খরচ করিয়া নিজের পড়োশি হরুতা একটু যদি আছে এগুলো ঠিক মতো একে খাবার ফিন্দিতে পারেন না একে খাইতে পারেন না এদিকেও আমরা লক্ষ্য করা দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সহি বুঝ দান করো হোক আল্লাহুম্মা আমিন আর নম্বর 5 এ থাকলো কি যতখান আপনি আমি জানছি অতখান উপরে কতখান আমল করছি কাল কিয়ামতের দিন হিসাবরে দেওয়া লাগবে নামাজ পড়লে কিতা হয় না পড়লে কিতা হয় ই তো ইলিম আমরা সারার আছে না নাই কোরআন তিলাওয়াত করলে কিতা হয় না করলে কিতা হয় আমরা সারার জানা আছে শরীয়ত মোতাবিক চললে কিতা হয় না চললে কিতা হয় এক বেটি ফরদাত চললে কিতা হয় আর বেফরদায় চললে কিতা হয় সারার আমরা জানা আছে এই জানার উপরে আমি কতখান আমল করছি যদিন আমি এর হিসাব খাইল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত এর জবাব দিছি না কোনো মানুষে তার জায়গার থেকে কদম রে ডলাইতে পারতো না তো কবরের মাঝে 3টা কোয়েশন ময়দানে মাহশরের মাঝে 5টা কোয়েশন এই 5 আর 3 আর 5 হলো গিয়ে 8 কোয়েশন এবং কোয়েশনের আনসার রব্বুল আলামিন তাবাতালা নবীর মারফতে দুনিয়ার মধ্যে আম করিয়া দিলাইছে 60-70 বছরের জিন্দগির মাঝে যদিন খেও এই 8 কোয়েশনের আনসারের সমাধান লইয়া কিয়ামতের দিন যদি না যাইতে পারে আপনার আমরার মতো হতবাগা জমিনের উপরে আর কেউ হইতে পারবে না কোনটা আমরার মতো হতবাগা জমিনের উপরে কেউ হইতে পারতো না আল্লাহ রব্বুল আলামিনে আমরা বেশ করে আমল করার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন আবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এই সমস্ত কোয়েশনের আনসার আপনি আমি দুনিয়ায় থেকে নেবা লাগবো দুনিয়া হইল কি আখেরাতর খেতির জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াই থাকলো কি আখেরাতর খেতির জায়গা এখানের মধ্যে জেলা করবো মরার পরে চেম বস্তুগুলা খাইমু আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার মধ্যে আমল খান্ডে বানাই রব্বুল আলামিন তাবাতালা ফরমায় আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কতখান গুমান করনি যে দুনিয়ার মধ্যে আমি তোমরারে বেকার বানাইছি আবার তোমরা আমার কাছে ঘুরিয়া আইতাই না তোমরা কতখান ইহসাস করনি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বুসরার শহরের রাস্তার দিকে দিয়ে আটিত্রা ওই সময় দেখলা কিছু বাচ্চা ইনতে বাদাম আখরুট দিয়া খালাইতরা
সঙ্গে আরো বাচ্চা কেউ বাইয়া খান্দের। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জেহনের মধ্যে আইলো মনে হয় বাচ্চা ইগুর গেছে বাদাম আর আখরুট নাই গুনতে মনে হয় খালার মধ্যে রাখরাত না এর লাগে খান্দে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাচ্চা গুর দারুর মধ্যে গেলা আর গিয়া কইলা বলে বাবা তোর কাছে বাদাম আখরুট নাই এর লাগে তুই খান্দরে না কিতা, আমি তোরে বাদাম আর আখরুট কিনিয়া দিতাম নি। আপনারা লড়ালো করবেন অবশ্যই শরীরেই আমি আর সিন্নিও আছে সিন্নি খাইয়া যাইবা। যে সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাচ্চা এগুলো ফরমাইরা কুটুমুটি মাসুম বাচ্চায় চোখ বড় 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 করিয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইলো মালিক ইবনে দিনার তুমি বড় বেকুফি মাত মাতিলা, তুমি বড় বেআন্দাজি মাত মাতিলাই। আমরা কিতা দুনিয়ার মধ্যে খালাইবার লাগি আর তামসা করবার লাগি কিতা দুনিয়ার মধ্যে আইসানি সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইলাতে কিতার লাগি বলে আল্লাহর চিনবার লাগি আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সুবহানাল্লাহ। বলে বাবা তুমি তা কই ফাইলে বলে খানো ফাইতাম রব্বুল আলামিন তাবাতালা তান কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইছেন আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কিতা ও কথা গুমান করনি জরত আমি তোমরারে দুনিয়ার মধ্যে বেকার বেকার বানাইছি আবার তোমরা আমার কাছে ঘুরিয়া আইতাই না, তোমরা ও কথা হান গুমান করনি। আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ায় লগে আখরাত বানাইবার জায়গা খাল কিয়ামতের দিন যে সময় না আমল সামনে আইব আল্লাহর বান্দা হলে আফসোস করব আফসোস করব আফসোস করব বলে হায় রে হায় দুনিয়ার মধ্যে সময়টা বেকার খাটাইলাম আল্লাহর বান্দা হলে তখন রব্বুল আলামিন তাবাতালার কাছে আরজ করব আমার রব আগে তো বুঝছি না সময়টারে বেকার দুনিয়ার মধ্যে কাটাইছি তোমার নাফরমানির মাঝে কাটাইছি ও আল্লাহ একবার আবার দুনিয়ার মধ্যে ঘুরাইয়া দাও ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন সত্যবাদী এবং নেককার হইয়া আবার ঘুরিয়া আইমু। রব্বুল আলামিন তাবাতালা ফরমাইবা কাল্লা হরগিজ না সম্ভব না, কারণ একবার তোমারে দুনিয়ার মধ্যে দিলেইছি তুমি দুনিয়ার মধ্যে চলতাই কিলা সমস্ত সিলেবাস আমি দুনিয়ার মধ্যে তোমারে দিলেইছি আমার নবী সমস্ত সিলেবাসতে তোমারে বুঝাইয়া দিছ 63-23 বছরের জিন্দগি একটা একটা করে প্র্যাকটিক্যাল করি আমার হবিবে তোমার তান্ডে জানাইয়া দিছ এর উপরে তোমার বুঝোর মাঝে আইছে না এখন আর আপস ঘুরিয়া যাইবার জায়গা তুই কানোর মধ্যে না। এর লেগে আমার ভাই হল বুজুর্গ হল হে কোন মোমেন্ট মারা যাই মরে বাবা নজওয়ান ও উদালি এলাকার লঙ্কা এলাকার 20 বছরের মাঝে 15 বছর 25 বছরের মাঝে নজওয়ান মতরা না নাই হয়তো ভাই হল বুজুর্গ হল এখন মসজিদের খানোর মধ্যে মসজিদের মক্তবের মধ্যে বইয়া ওয়াজের আলোচনা হল আমরা শুনিয়ার হয়তো বহুত আশা আকাঙ্ক্ষা লইয়া বই রয়েছি কালকে সকালে উঠিয়া ওখান করুম পর কোনো গাঁও যাইমু এরপরের দিন গুয়াহাটি যাইমু গড় এখান বানাইতাম RCC বিল্ডিং বানাইতাম গড়খানোর মধ্যে টাইলস লাগাইতাম গাড়ি এখান তো কেনার ইরাদা আছে মাটি অন্য 2 বিঘা লইতাম মাঠ বন্দোবস্ত হয়ে গেছে কি দাম দর চলের পয়সা তোলার কমি আছে ওগুন ইন্তজাম করিয়া মাটি ওখান লইমু বিভিন্ন ধরনের দাস্তান আপনি আমি লইয়া বই রয়েছি কিন্তু কইতাম পারি আর না।